আসসালামু আলাইকুম আপুরা। আপনারা সবাই কেমন আছেন? আমার একটু ঠান্ডা লেগেছে, আবারও আমি অসুস্থ হয়েছি। তো সেজন্য আমার কণ্ঠটা খুবই বিশ্রী শোনা যাবে। তো প্লিজ আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানে সুন্দরভাবে একটু ভিডিওটা দেখবেন, ফুল ওয়াচ করবেন। তো আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণ মজাদার একটা রেসিপি বানাতে যাচ্ছি। প্লিজ আপনারা কিন্তু কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি আজকে কি রেসিপি করে দেখাচ্ছি। আজকের এই রেসিপিটা করেছি সেমাই দিয়ে, লাচ্ছি সেমাই দিয়ে। তো লাচ্ছি সেমাই দিয়ে এত মজাদার একটা রেসিপি যে হয় সেটা আমি আগে জানতাম না। গতকালকে আমি নিজে আইডিয়া থেকে বানিয়েছিলাম। লাইভে এসে সেটা আমি দেখিয়েও ছিলাম। তো অনেক আপুরা সেই লাইভটা দেখেননি, কারণ এত বড় ভিডিও কেউ দেখতে চায় না। সেজন্য আমার আপুরা যাতে দেখতে পারে সেই জন্য আমি ছোট করে রেসিপিটা নিয়ে আসলাম। আর এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে কিছু বাদাম নিয়েছি। এই বাদামগুলোকে আমি কেটে নিব। আর এখানে আমি নিয়েছি লাচ্ছি সেমাই। লাচ্ছি সেমাই ১ লাচ্ছি নিয়েছি, আরো একটার অর্ধেকটা নিয়েছি। তো এই ২ টাকে আমি একসাথে করে এখন হাত দিয়ে ভেঙে নিব একটু। এগুলোকে একটু ছোট করে নিতে হবে আরকি। এরকম বড় থাকলে হবে না। এর সাথে এখন আগে থেকে যে বাদামগুলো দেখালাম সেগুলোকে আমি কেটে নিয়েছি। সেগুলো এখন এর সেমাইয়ের মধ্যে সরাসরি ঢেলে দিলাম। আর এখন দিয়ে দিব নারকেল। তো আমি এখানে ড্রাই কোকোনাটটা দিচ্ছি। আপনারা কিন্তু ফ্রেশটা থাকলে সেটা দিয়ে দিতে পারবেন। তো এখন এর সাথে দিয়ে দিব আমরা ২ টেবিল চামচ চিনি আর একটুখানি এলাচ গুঁড়া। তো এলাচটাকে আমি একটা এলাচ গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম আর ২ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা এখানে ৩ টেবিল চামচ দিবেন যারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন। তো এটা কিন্তু হালকা মিষ্টির জন্য আমি ২ টেবিল চামচ দিয়েছি। আর একটা ডিম ভেঙে দিলাম। এখানে আমার ২ টা ডিম লাগবে। তো একটা দিয়ে ১ম এ মেখে নিচ্ছি। তারপরে আরো একটা দিয়ে দিলাম। তো ২ টা ডিম একসাথে করে দিয়ে দেওয়ার পরে কিন্তু পারফেক্ট হয়েছিল। আর কিছু লাগেনি। তো এভাবে করে এখন মেখে নেওয়ার পরে দেখুন হাত দিয়ে যখন এরকম করে আপনারা একটা মুঠি পাকাবেন, দেখবেন যে এরকম দলা হচ্ছে, তাহলেই বুঝে যাবেন যে এটা পারফেক্ট হয়েছে। এটা দিয়েই এখন আমাদের এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। তো আমি আরকি গতকালকে বলেছিলাম যে এই সেমাইয়ের চপ। তো সেমাইয়ের চপটাকে আমি এখন আজকে অন্য একটা নতুন শেপ দিয়ে কাটবো। গতকালকে আমি গোল করে চপ বানিয়ে নিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে অন্য একটু ডিজাইনও তো করা যাবে। তো এভাবে করে এটা দিয়ে করব। আর এই ছোট্ট বাটিটা দিয়ে আমার অনেকদিন ধরেই শখ ছিল কিছু একটা রেসিপি করে দেখাবো। এটার মাপ দিয়ে কেটে বানাবো। তো কি বানাবো? রোজার দিন। তো সেজন্য কিছুই বানাইনি। আজকে বানালাম। তো আজকে আরকি আমার মনের আশাটা পূরণ হলো। এই বাটিটা দিয়ে আমি এই যে এই চপগুলোকে কেটে নিচ্ছি আরকি। সেমাইয়ের চপগুলোকে সুন্দর করে একই সাইজ যাতে হয়, তাই এই বাটিটা দিয়ে আমি করে নিব। তো এখন এইগুলোকে কিন্তু আমি কিন্তু পাতলা করে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো বানানোর মানে প্রত্যেকটাই কিন্তু বানিয়ে এভাবে কেটে নিয়েছি আর লাস্টে একটা গোল করে বানিয়ে দেখালাম। মানে ২ টা বানিয়েছি। তো এভাবে করে আপনারা চাইলে কিন্তু এরকম গোল করেও বানাতে পারবেন এই সেমাইয়ের চপগুলো। তো সেমাইয়ের চপ খেতে কিন্তু অনেক বেশি মজাদার আর অনেক বেশি টেস্টিও হয়েছিল। এতটাই মজাদার হয়েছিল যে সবাই কেড়ে খেয়ে নিয়েছে। এত টেস্টি একটা খাবার। তো এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এগুলোকে এখন আমি ভেজে নিব। জন্য এই যে এখানে ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। তো তেলগুলোকে এখন আমি মানে হালকা গরম করে নিয়েছি, খুব বেশি গরম করে নেইনি। আর এইগুলো ভাজার জন্য তেলটাকে কিন্তু হাই হিট গরম করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। অল্প গরম করে তার মধ্যে আমি ছেড়ে দিয়েছি। এখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ৪ থেকে ৫ মিনিট সময় নিয়ে ভাজবো এবং হাই হিট করে কখনোই ভাজবো না। উপরটা যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে লো করে রাখতে হবে। মানে লো থেকে একটু বেশি মিডিয়াম করে রাখতে হবে আরকি। তো যখন দেখবেন যে একটু লাল হয়ে আসছে, তখন কিন্তু চুলার হিটটাকে আরো কমিয়ে রাখবেন, যাতে করে পুড়ে না যায়, সেটা হলো কথা। এইরকম কালার করে আমরা ভেজে নিব। ঠিক এইরকম গোল্ডেন কালার করে ভেজে নিলে দেখতে সুন্দর লাগবে, খেতেও মজাদার হবে আর খুবই বেশি ক্রিস্পি হয়। তো এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজাদার আর অনেক টেস্টি একটা রেসিপি। তো গতকালকে আমি যখন লাইভে এগুলো বানিয়ে দেখিয়েছিলাম, তখন কিন্তু আমি ভাবতেও পারিনি এত
বেশি মজাদার হবে। আমি ভেবেছিলাম যে লাইভে এসে কি দেখাবো। তো হঠাৎ করে মাথায় একটা আইডিয়া আসলো যে সেমাই দিয়ে কিছু করা যায় কিনা দেখি। তো ঘরে যেহেতু এতগুলো সেমাই বানিয়েছি, সেই সেমাই দিয়ে কিছু একটা করে করা যাক। তো সেজন্যই আসলে এটা করলাম। তো ভেবেছিলাম যে কি হয় না হয় যাই হোক, এগুলো তো আমিই বানিয়েছি সেমাই। লাগলে আবার বানিয়ে নিব। এইজন্য আরকি রেসিপিটা করলাম। তো যেই কথা সেই কাজ করার সাথে সবাই এত বেশি পছন্দ করে খেলো, মানে খুবই মজাদার একটা রেসিপি হয়েছিল। সাথেই শেষ হয়ে গিয়েছিল কালকের রেসিপিটা। তো ওরা বলল যে, "এই রেসিপিটা এত মজাদার হয়েছে, আমরা আবার খাবো। মা প্লিজ আবার বানাও। অনেক মজাদার হয়েছিল, আরো খাবো।" তো আমিও মনে অনেক খুশি হলাম। আমার বাচ্চারা তো আমার হাতের কোনো কিছুই খেতে চায় না। মানে ওরা বাংলাদেশী কোনো কিছু পছন্দ করে না। তো এখন এই খাবারটা এত বেশি পছন্দ করলো, এত ভালোবেসে খেলো, সেজন্য মনে আমিও অনেক খুশি হয়ে গেলাম। তাই আবারও বানিয়ে নিলাম। তো একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন এই যে কতটা সুন্দর হয়েছে। উপরটা হয়েছে ক্রিসপি আর ভিতরটা একটুখানি নরম। অনেক মজা লেগেছিল। এত বেশি মজাদার হয়েছিল, মানে আমি বানিয়েছি বলে বানিয়ে বলছি না। প্লিজ আপনারা সবাই একবার হলেও বানিয়ে খাবেন এত বেশি মজাদার এই রেসিপিটা। তাহলেই বুঝতে পারবেন কত বেশি টেস্টি এই খাবারটা। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।